আপনি কি কি করবেন দেখেন, একদম ফার্স্টে আছে টপ ফ্লোরস। আমরা কি জানি যে ভূমিকম্প হলেই সবাই সিঁড়ি দিয়ে নেমে যাব, কিন্তু যারা টপ ফ্লোরে থাকে 3 তলা 4 তলা 5 তলা 7 তলা, তারা আসলে যদি সিঁড়ি দিয়ে নামতে চান হুড়োহুড়ি হবে, ভিড় হবে, অ্যাট দ্য সেম টাইম আপনি নামতে পারবেন না পুরোটা। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঘরের মধ্যেই সেফ প্লেস খুঁজবেন, আর 3 তলা অথবা এর নিচে যারা আছেন তারা চেষ্টা করবেন বাইরে বের হয়ে যেতে। এখন এই সময়ে ভুলেও লিফট ইউজ করা যাবে না। যারা নিচে যায়নি ঘরের মধ্যে আছি তারা কিভাবে সেফটি মেনটেন করব, আমরা পিলার্স খুঁজবো ঘরের মধ্যে, বাসার মধ্যে যেখানে পিলার আছে পিলারের আশেপাশে অথবা নিচে অবস্থান করার ট্রাই করব। নেক্সট হচ্ছে শেল্টার। শেল্টার নেবেন আপনি কোথায়? খাটের নিচে, টেবিলের নিচে। আপনাদের টেবিলের নিচে যদি কোনো কিছু দিয়ে ওই জায়গাটা জ্যাম করা থাকে তাহলে এখনই একটু সব কিছু বের করে জায়গাটা এইভাবে খালি করেন, যাতে যদি ভূমিকম্প হয় আপনি যাতে সাথে সাথে টেবিলের নিচে শেল্টার নিতে পারেন। আর এই শেল্টারের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেভ ইয়োর হেড। মাথাটা আপনি সেভ করার ট্রাই করবেন। খুব ভালো হয় আপনারা যদি পিলো ইউজ করেন আপনার মাথাটাকে সেভ করার জন্য, একদম ইনস্ট্যান্ট। যদি আপনি বেডের মধ্যে থাকেন তাহলে এটা করতে পারেন, অথবা বাসায় যদি হেলমেট থাকে তাহলে সেটা টেবিলের উপরে অথবা বেডের পাশে রেখে দিবেন, যাতে যখনই ভূমিকম্প হবে আপনি যাতে মাথাটাকে সেভ করতে পারেন। হুইসেল অ্যান্ড কিজ, সবাই একটা করে বাঁশি কিনে ফেলেন, একটু পাওয়ারফুল বাঁশি, স্টিলের যেটা হয় ওটা হলে ভালো হয়। এটা করবেন কি, হাতের কাছাকাছি রাখবেন, বেডসাইড টেবিলে রাখতে পারেন, যেখানে আপনি ভূমিকম্প যদি হয় আপনি যাতে ওটা ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারেন। অ্যান্ড কিজ, আপনার যত প্রয়োজনীয় চাবি আছে এই চাবিগুলো একটা রিংয়ে করে আপনার আশেপাশে রাখেন, কারণ যখন বাসা থেকে বের হবেন যদি আপনাদের ডোর লক করা থাকে তখন চাবি খুঁজতে খুঁজতে অনেক সময় নষ্ট হয়ে যাবে। এখন আনফর্চুনেটলি যদি এমন হয়, আল্লাহ না করুক, যে আপনার বিল্ডিংটা ভেঙে পড়েছে এবং আপনি ধ্বংসস্তূপেই আটকা পড়েছেন, তাহলে ফার্স্টেই কি করবেন, আপনার নোজ অ্যান্ড মাউথ, মুখ এবং নাক কাপড় দিয়ে কভার করে রাখবেন, কারণ অনেক ধুলাবালি থাকবে, তখন সিমেন্ট বালির গুঁড়া থাকবে বাতাসে, এটা যদি আপনি ইনহেল করে ফেলেন তাহলে আপনি অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবেন, আপনার ব্রিদিংয়ে প্রবলেম হবে। ক্লোথস, এই পয়েন্টটা কেন বলছি, আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও অ্যান্ড স্টেটাস ঘোরাফেরা করছিল, যারা অনেকেই বলছে যে আমি প্রপারলি ড্রেসড আপ হতে হতে আমি এটা খুঁজছিলাম ওইটা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমি হচ্ছে গিয়ে বের হতে পারিনি। সো এই কয়টা দিন আমরা তো এখন একটু বিপদ সীমার মধ্যে আছি, সো এই কয়টা দিন আপনি এমন ড্রেস আপ করেই থাকেন ঘরের মধ্যে যেন যদি কোনো সমস্যা হয়, ভূমিকম্প যদি হয়, তাহলে যাতে আপনি ইনস্ট্যান্ট ওই ড্রেসেই আপনি নিচে নামতে পারেন। পেটস, আমাদের যাদের পেটস আছে আমরা জানি যে এরা আমাদের কলিজার টুকরা, সো আমরা এদেরকে রেখে কোথাও চলে যেতে পারবো না, এদের রেখে আমরা শেল্টারেও যেতে পারবো না। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কয়দিন আপনি যেই রুমে থাকেন আপনার পেটসদেরকে ওই রুমেই রাখেন, যেন ওদেরকে খোঁজার জন্য আপনার ছোটাছুটি করতে না হয়। রান টু অ্যান ওপেন প্লেস। এখন আমরা অনেকেই বলছি যে দৌড়ে মাঠে চলে যাবেন, এখন আমাদের ঢাকা শহরে আসলে মাঠ আমরা কোথায় পাবো, ঢাকা শহরে আমরা মাঠ পাবো না। সো যতটুকু একটু খোলা রাস্তা, একটু বড় রাস্তা যেখানে বিল্ডিংস নাই, দৌড়ে আপনারা সেখানে চলে যাওয়ার চেষ্টা করবেন যদি বাইরে থাকা অবস্থায় ভূমিকম্প আপনি অনুভব করেন। লাস্টলি, যদি অবস্থাটা এমন হয় যে আমরা ধ্বংসস্তূপে আটকা পড়ে গেছি, তাহলে আপনার আশেপাশে যদি কোনো পাইপ থাকে স্টিলের অথবা দেয়ালি যদি থাকে, তাহলে সেটার মধ্যে 3বার আপনি বাড়ি দিবেন, এটা রেস্কিউ সার্ভিসের একটা সিগন্যাল। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা যাতে এমন কোনো সিচুয়েশন আমাদের ফেস করতে না হয়।